বাংলাদেশে ডামাডোল চলছে আর তারই মধ্যে বাংলাদেশে পা রাখলেন খালেদা পুত্র তারেক রহমান। পশ্চিম দেশের রাজনীতির উপর নজর রাখছে দিল্লি। এই মুহূর্তে বাসে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সংবর্ধনা স্থলে, যেখানে হাজার হাজার বিএনপি কর্মী সমর্থক জড়ো হয়েছেন তাকে সংবর্ধনা দেবেন। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, পাশে একবার পুলিশ প্রোটেকশনটা দেখুন। আমরা গতকাল থেকেই দেখাচ্ছিলাম, বিএনপি স্থানীয় নেতৃত্ব যারা আছেন তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন এই অবস্থায় তারেক রহমান দেশে ফিরলে কি হয়। যদিও ইউনূস সরকারের তরফ থেকে তাকে সব রকম সুরক্ষা দেওয়া হয়েছে। ছবিটা একবার দেখুন, মাছি গলার পর্যন্ত জায়গা নেই। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তারেক রহমান বাংলাদেশের সময় 11:39 ল্যান্ড করে তার বিমান, এরপরে তিনি যাচ্ছেন সভাস্থলে বা সংবর্ধনা স্থলে, যেখানে সংবর্ধনা দেওয়া হবে। তারপরে কি কর্মসূচি রয়েছে? দেখো, তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামেন তখন ভিআইপি গেট সহ আশপাশের সব জায়গায় নিরাপত্তা জোরদার করা ছিল এবং মাছি গলার জায়গা নেই। তারপরে যেটা দেখা হয় সেটা হয় যে এই তারেক রহমান সেখানে বেশ কিছুক্ষণ বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে মাটির ওপর দাঁড়িয়ে থাকেন এবং তারপর তিনি সেখান থেকে এক মুঠো মাটি তুলে নেন এবং সেখানে কিছুক্ষণ থাকার পরে তিনি রওনা দিয়েছেন 36 জুলাই স্কয়ার এক্সপ্রেসওয়ে, সেখানে তার সংবর্ধনা স্থল। তাকে একটা লাল সবুজ রঙের বাসে করে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি সংবর্ধনা স্থলের দিকে ইতিমধ্যে রওনা দিয়েছেন। সেখানে গিয়ে কিন্তু তিনি গণসংবর্ধনা গ্রহণ করবেন, তার সঙ্গে সঙ্গে বক্তব্য পেশ করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিএনপি সামনের নির্বাচনে তারেককে মুখ করে কিন্তু নির্বাচনটা লড়বে। তারেকের সঙ্গে তার স্ত্রী, কন্যা এবং তার পোষ্য বেড়াল জেবু এসছে। এর প্রমাণ তারেক কিন্তু এখন বাংলাদেশে পাকাপাকি ভাবে থাকবেন এবং তিনি বিএনপিকে নিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। সুমন যে কথা বলছিল, বাংলাদেশের সময় 11:39 ল্যান্ড করে তারেক রহমানের বিমান, সেইখান থেকে একটি বাসে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সংবর্ধনা স্থলে, সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। মাছি গলার জায়গা নেই, আটোসাটের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ইউনূস সরকারের তরফ থেকে। 17 বছর পর বাংলাদেশে পা রাখলেন তারেক রহমান। বাংলাদেশে পা রেখেই প্রথমে খালি পায়ে দাঁড়িয়ে পড়েন, তারপর সেখান থেকে কিছুটা মাটি তুলে নেন। দেখুন বিএনপির কর্মী সমর্থকরা তারেক রহমানকে দেশে পেয়ে কতটা উজ্জীবিত। বিএনপি এর আগেও বাংলাদেশের সরকার গঠন করেছিল। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিতে বাংলাদেশের যে ক্ষতি হবে তা ইতিমধ্যেই বুঝতে পারছে বিএনপি নেতৃত্ব, তাই তারা ভারতকে বন্ধু বলে উল্লেখ করেছে। ইউনূস সরকার মৌলবাদীদের হাতে যেভাবে বিক্রি হয়ে গেছে, তাতে ভারতের সাথে সম্পর্ক উন্নতির কোনো ইউনূস সরকারের আমলে সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারেক ফিরলে কিন্তু এটার একটা বদল হতে পারে। অর্থাৎ যদি বিএনপি জিতে আসে নির্বাচনে, ফেব্রুয়ারির নির্বাচনে যেরকমটা ইঙ্গিত আছে, তাহলে কিন্তু নয়াদিল্লির সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হবে। কেননা বিএনপি আগে ক্ষমতায় থেকেছে, ভারতের সাথে তারা ডিল করেছে আগেও, এবং প্রথম দিকে কিছুটা উগ্রতা থাকলেও পরে তারা ভারতের সাথে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। ফলে বিএনপি যদি জিতে আসে তাহলে কিন্তু নয়াদিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটবে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে বিএনপির কর্মী সমর্থকরা তো ভীষণভাবে চাঙ্গা হবেন, সেটা আমরা দেখতেও পাচ্ছি। এবং তারেক বিভিন্ন সভা সমিতি করবেন, তাতে কিন্তু বিএনপি ভোটের ক্ষেত্রে অনেকটাই উজ্জীবিত হবে ফেব্রুয়ারির যে নির্বাচন।